আসসালামু আলাইকুম। A to Z জবস বিডির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভকামনা। দেখো, আমাদের আজকের ক্লাসে বিষয় হচ্ছে ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের যত ঐতিহ্য, জব বলো, বিশ্ববিদ্যালয় বলো, 11তম থেকে 20তম গ্রেডে যে কোনো চাকরি পরীক্ষায় এই টপিকটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসেই। আজকের ক্লাসটি তোমার 4 থেকে 5 মিনিটের ক্লাসটি তোমার সেই 1 মার্ক তোমাকে এনে দেবে। অবশ্যই আজকের এই ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের যত ঐতিহ্য এই ক্লাসটি করো, আর কখনোই এই পড়াটি তোমাকে আর পড়তে হবে না, ইনশাআল্লাহ ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাবে। আসো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, ইউনেস্কো ঐতিহ্যটা কি। দেখো, আগে আমরা ইউনেস্কো এর যে অ্যাব্রিভিয়েশনটা দেখি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই নামটা কিন্তু লিখিত পরীক্ষায় কিন্তু এই অ্যাব্রিভিয়েশনটা আসে, এটা তোমরা মুখস্থ করে নেবা। দেখো, ঐতিহ্য কয়েকটা ধরনের আছে। প্রথম যে ঐতিহ্য সেটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য। কি নাম বলো তো? বিশ্ব ঐতিহ্য। কয়টা? মোট 3টা। দেখো, তোমরা এখান থেকে ক্লাসেই পড়া শেষ হয়ে যাবে, মনোযোগ দিবা। বলছিলাম ঐতিহ্য বানানে কয়টা, দেখো তো 1 2 3। ঐতিহ্য বানানে 3টা বর্ণ আমরা দেখতে পাচ্ছি, তাহলে ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্য কয়টা হবে? মোট 3টি। যেখানে প্রশ্ন সেখানেই উত্তর। অ্যাটেনশন দাও, ক্লাসটি একবারে হেভি হবে ইনশাল্লাহ। কি বললাম? বিশ্ব ঐতিহ্য। ঐতিহ্য বিভিন্ন ধরনের আছে। বিশ্ব ঐতিহ্য কয়টা? 3টা। কীভাবে মনে রাখবো? ঐতিহ্য বানানটা দেখো 1 2 3, 3টা বর্ণ, মোট 3টা। এবার আমরা দেখো এই 3টা ঐতিহ্য কীভাবে মনে রাখতে পারি। দেখো, 60 গম্বুজ মসজিদ মনে রাখবা। এই 3টা ঐতিহ্য, 2টা রয়েছে পবিত্র স্থান, 2টা আছে পবিত্র স্থান, আর একটি আছে সুন্দরবন। কি বললাম? যে বিশ্ব ঐতিহ্য 3টা, 2টা পবিত্র স্থান, 2টা ধর্মের, আর একটা হচ্ছে সুন্দরবন। দেখো, পবিত্র স্থান, পবিত্র স্থান বানানটা দেখো পবিত্র। পবিত্র থেকে প আছে না, দেখো 85। কি বলতো? 1985। 1985। 2টা সাল 1985। তাহলে দেখো, 60 গম্বুজ মসজিদ বাগেরহাট 1985 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান পায়। দেখো, ঘোষণা করে। কি বললাম? 1 নম্বর 60 গম্বুজ মসজিদ কোথায় রয়েছে? বাগেরহাট। আপনারা অনেকে কিন্তু এই জায়গাটা ঘুরে এসেছেন। এই গম্বুজ সংখ্যা কয়টি আপনারা আজ কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটাও কিন্তু অনেক পরীক্ষা এসেছে। দেখো, 60 গম্বুজ মসজিদটা কি বলছি, 1985 সালে ইউনেস্কো ঘোষণা করে বিশ্ব ঐতিহ্য হিসাবে। আবার দেখো আরেকটা কি, যে পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটা বৌদ্ধ ধর্মের একটি বিহার। এটা কত সাল? 1985 সাল। এটা কোথায়? নওগাঁ জেলার পাহাড়পুরে, যে পাহাড়পুর বৌদ্ধ বিহার। এটা কে বলতো? এর প্রতিষ্ঠাতাকে? রাজা ধর্মপাল। গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা অনেকবার এসছে। দেখো, তাহলে দেখলাম 2টায় পবিত্র স্থান, পবিত্র থেকে 85, 1985 মনে থাকবে, 2টা 1 সাল কিন্তু। তারপর দেখো সুন্দরবন, বলছি সুন্দর হচ্ছে 97। আবার দেখো, বলছি সুন্দর হচ্ছে 97। সুন্দর 97 মিল আছে না? সুন্দর দেখো 97, 100 মিল। যেখানে প্রশ্ন সেখানে উত্তর। তাহলে প্রশ্ন যদি এমন হয়, ইউনেস্কো সুন্দরবনকে, বাংলাদেশের সুন্দরবনকে কত সালে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে? সুন্দরবন সুন্দর 97, সুন্দর থেকে কি 97। এই বিষয়টা ক্লোজ, আর কখনো পড়া লাগবে না ইনশাআল্লাহ। আমরা পরবর্তী দেখবো এবার। তাহলে বিশ্ব ঐতিহ্য শেষ। এবার দেখো, বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। কি বলছি? বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। দেখো, প্রমাণ যদি দিতে হয় একটা দিলেই হয়। কি হলো? প্রমাণ যদি খাঁটি হয় একটা দিলেই হয়। এই একটাই। কি বলতো? যে জাতিসংঘের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণ, যে 7 মার্চের ভাষণ, এটা হচ্ছে কি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। এবারের সংগ্রাম এক না একটাই, তাইলে মনে রাখবে। এবার দেখো, তাহলে ঐতিহ্য আমরা 2টা পার করেছি, একটা কি বিশ্ব ঐতিহ্য, একটা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য। এবার দেখো এটা যে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। কি বলতো? অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। দেখো, অধরা সাংস্কৃতিক ঐতিহ্য মনে রাখবা কিভাবে? আমি থাকি, তোমাদের কোনো ভরসা নাই, শুধু ক্লাস করো ইনশাল্লাহ। দেখো কি বলছি, যে সাংস্কৃতিক ঐতিহ্য। দেখো সাংস্কৃতিক বানানটা দেখো 1
2 3 4 5। আবার দেখো এর আগেরগুলোতে সাংস্কৃতিক কথা উল্লেখ ছিল না, ছিল বিশ্ব ঐতিহ্য, একটা ছিল বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, প্রমাণ দিলে একটা লাগে, আর ঐতিহ্য তিনটা ছিল, তিনটা বলে দিয়েছি। এবার দেখো বলছি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। তো এই সাংস্কৃতিক বানানের পাঁচটা আমরা বর্ণ দেখতে পাচ্ছি, তাহলে পাঁচটা হবে কি উপাদান। তাহলে পরীক্ষায় যদি আসে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ইউনেস্কো কর্তৃক ঘোষিত বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কয়টি, জাস্ট বেসিক প্রশ্ন, উত্তর হবে 5টি, কারণ সাংস্কৃতিক 5টা বর্ণ। ঠিক আছে, এই বিষয়টা ওকে। এবার দেখো আমরা এই সালগুলো এটা কত সালে হয়েছে এটা তোমরা কমেন্টে দিবা। নয়া সংযোজন বলছে আমার কম্পিউটার অপারেটর, হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই এটা যে রিক্সা চিত্র, এটা নয়া সংযোজন, এটা কত সালে বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা হয়, এটা অবশ্যই তোমাদের জন্য একটা এমসিকিউ। দেখো এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবা জানা থাকলে। দেখো এবার আমরা 1 নম্বর কি বলছি, বাউল সঙ্গীত। কি বলো তো, বাউল সঙ্গীত। দেখো বাউল, এই বাউলের আমরা ছোটোবেলায় বলতাম যে বাউলের আঁকড়া। কি বলো তো, বাউলের আঁকড়া, বাউলের আঁকড়া, বাউলের বাঁকড়া, আঁকড়া, হ্যাঁ, থেকে কি বলো তো 8, কত সাল, 2008। দেখো বাউল সঙ্গীত অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ইউনেস্কো কবে ঘোষণা করে বাউল সঙ্গীতকে, 2008 সালে। মনে রাখবা কীভাবে, বাউলের ফকিরের আঁকড়া থেকে 8, আঁকড়া থেকে কি 8 পড়া এখানে মুখস্থ হবে, নগদ মুখস্থ, ক্লাস পরে কোনো পড়া লাগবে না, ক্লাস মানেই পড়া শেষ ইনশাল্লাহ। 2 নম্বর বলছি জামদানি শাড়ি। এই জামদানি 2টা অক্ষরে, দেখো প্রথমে সিলেবল এটা, দ্বিতীয় সিলেবল এটা, কি যে জামদানি। এই জামটা কি, জামটা কেমন খেতে বলো তো, ছোট অবস্থায় জামটা তেতো। কি বলো তো, তেতো থেকে তেরো, এটা তো পড়া কঠিন জিনিস না, সহজ, যে আঙ্গুর স্যার পড়ায় পড়া সহজ হয়ে যায়। হ্যাঁ, অনেকে কমেন্ট এটাই করে। জামদানি 2013, মনে রাখবা কীভাবে, প্রথম সিলেবাস বা প্রথম অক্ষরটা জাম, এই জাম কেমন, জাম তেতো থেকে 2013। জামদানি শাড়ি 2013 সালে ইউনেস্কো অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। দেখো 3 নম্বর আসো, মঙ্গল শোভাযাত্রা। শোভা 16, যেখানেই প্রশ্ন সেখানেই উত্তর। আরে পড়া লাগে ভাই, যেখানে প্রশ্ন সেখানে উত্তর। দেখো শোভা থেকে 16, তার মানে মঙ্গল শোভাযাত্রা বা আমাদের যে পহেলা বৈশাখ, এটা 2016 সালে ইউনেস্কো অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করে। আমরা আসি শীতল পাটি। শীতল থেকে 17, সবই তো মিলে যাচ্ছে ভাই, শীতল থেকে 17, শোভা থেকে 16, জাম তেতো 13, বাউলের আঁকড়া 8, পড়া শেষ। এটাই হচ্ছে গবেষণামূলক ক্লাস নিলেই হয় না, ক্লাস নেওয়ার আগে একটা প্রস্তুতি থাকে, একটা গবেষণা থাকে। এই গবেষণামূলক ক্লাস তোমরা প্রতিনিয়ত A to Z জবস বিডি এর পেজে পাবা। আমাদের অনলাইন এবং অফলাইনে সেরা প্রতিষ্ঠান A to Z জবস বিডি এর সাথে থাকো, ইনশাআল্লাহ কোনো পড়াই মুখস্থ লাগবে না ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবা, আর প্রিয় বন্ধুকে মেনশন করে দিবা, আর শেয়ার করে দেবা ইনশাআল্লাহ।